আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় দিয়ে হাতা সহ জামা কাটিং দেখাবো। এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে আমি পুরো কাপড়টিকে মেলে নিব। দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি। এটা হচ্ছে কাপড়ের লম্বা সাইড। কাপড়টিকে লম্বা সাইড থেকে ধরে আমি 2 গজ করে নেব। দেখুন আমি 2 গজ করে নিয়েছি। এখন আমি জামার চওড়া নিব। জামার চওড়া নিব আমি 24, 24-এর অর্ধেক হচ্ছে 12 নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমি উপরেও 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখন আমি কাপড়টিকে ধরে আবারও ভাঁজ করে নিব। কাপড়টিকে ভালো করে ভাঁজ করে নিতে হবে যেন কাপড়টির গোছ না হয়ে থাকে, কারণ গোছ হয়ে থাকলে কাপড়টির সামনের পাট পিছনের পাট ছোট বড় হয়ে যাবে। এই পাশে হচ্ছে কাপড়ের বন্ধ সাইড। এখান থেকে ধরে আমি জামার পুটের মাপ নেব 6.5 ইঞ্চি, থেকে ধরে হাতার চওড়া নিব 7.5 ইঞ্চি। এখন আমি দাগ দুটো মিলিয়ে নেব। এই পাশেও আমি দাগ দিয়ে নেব। এখন আমি আরমহলের শেপ দিয়ে নেব। যার জন্য আমি জামাটি বানাবো তার বডি হচ্ছে 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। 1.5 ইঞ্চি নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখান থেকে ধরে ফাড়া পর্যন্ত চিহ্নি করে নেব 12 ইঞ্চি। 12-এর অর্ধেক হচ্ছে 6, 6 চিহ্নি করে নেব। এখন পেটের মাপ নিব। পেট হচ্ছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8। এখন আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 1.5 নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। নিব কোমরের মাপ। কোমরের মাপ হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, 9 দাগ দিয়ে নেব। 1.5 নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। আর চওড়ার মাপ নেব। জামা চওড়ার মাপ নিব 24, 24-এর অর্ধেক হচ্ছে 12। 1.5 নেব আমি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ 13.5-তে আমি চিহ্নি করে নেব। এখন আমি সেলাইয়ের দাগগুলো মিলিয়ে নেব। এখন গলা দাগিয়ে নেব। গলার চওড়া নেব আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। গলার লম্বা নেব আমি 4.5, উপর থেকে ধরে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দুটি মিলিয়ে নিয়েছি। এই পাশেও আমি দাগ দিয়ে নেব। সামনের পাট পিছনের পাটের গলা আমি সমান নিব। গোল গলার রাউন্ড দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ বরাবর কাপড়গুলো কেটে নিব। জামার সাইড থেকে যে এক্সট্রা কাপড় বের হয়েছে এটা দিয়ে আমি হাতা কাটিং করব। এখানে 2 ভাঁজ কাপড় আছে। মোলে লম্বা নিয়েছিলাম 7.5 ইঞ্চি। এর জন্য কাপড়টির চওড়া 1 ইঞ্চি বাড়িয়ে 8.5 ইঞ্চিতে আমি চিহ্নি করে নেব।
8 ইঞ্চিতে ধরে আমি ভাঁজ করে নিব। ভাঁজ করার পর আমি আবারও মাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 3 ইঞ্চি নেব শেপ দেওয়ার জন্য। এখন আমি আর্মহোলে শেপ দিয়ে নিচ্ছি। আর তার লম্বা নিব 16 ইঞ্চি, 2 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ 18 ইঞ্চিতে চিহ্নি করে নেব। এই পাশেও আমি 18 ইঞ্চিতে চিহ্নি করে নেব। এখন আমি দাগ দুটি মিলিয়ে নেব। মোজা নিব, হাতার মোজা হচ্ছে 11, 11 অর্ধেক 5.5, 6.5 ইঞ্চিতে চিহ্নি করে নেব। এখন বগলের এই দাগের সাথে মুহুরির দাগ মিলিয়ে নেব। দেখুন আমি দাগ দুটো মিলিয়ে নিয়েছি। দাগ বরাবর কেটে নিব। এখন আমি গলার পট্টি কাটিং করব। পট্টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। গলা কাটার সময় যে কাপড় বের হয়েছে সেই কাপড় আমি এই কাপড়ের উপর রেখে দাগ দিয়ে নিব। একে আমি 1.5 ইঞ্চি করে নিয়ে রাউন্ড করে নিব। দেখুন আমি 4 থেকে 1.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এখন আমি রাউন্ড করে নিব। এখন আমি দাগ বরাবর কেটে নিব। দেখুন একসাথে দুটোই গলার পট্টি বের হয়ে গেছে। গলার পট্টি, হাতা এবং জামা কাটা কমপ্লিট।